ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মহামায়াজাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন দূর থেকে বশীকরণ। আপনারা বলবেন শুধু বশীকরণ এত বশীকরণ বহু দেখছি। তো ঠিক আছে, বশীকরণ যখন এতই দেখে থাকেন তাহলে সেই বশীকরণ আজকের যে বশীকরণটা দিব এটা কোনো কিছু আপনার বাজার থেকে মানে ওই যে আপনার এই যে ভোজপাতা তো অমুক সমুক অমুক কালি সমুক কালি কিচ্ছু লাগবে না। আপনাকে যেটা কিনতে হবে, বাংলাদেশি ভাষায় বলে লঙ্গ, অনেকে বলে লবঙ্গ, যে যেটা বলে। আমরা তরকারিতে স্বাদ বাড়াতেও সেই জিনিসটা খেয়ে থাকি। তো আপনার এরকমের 10-20 টাকার লঙ্গ কিনলেই হবে, আর একটা লেবু কিনবেন, পাতি লেবু। এই দুইটা জিনিসে এত তীব্র বশীকরণ হয় যা না করলে কখনো বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন মহামায়াজাল চ্যানেল, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আপনারা চিন্তা করবেন তরকারিতে খাই লবঙ্গ, এর আবার কি গুণাগুণ আছে, তাই না? আসলে লেবু যদি কেউ মাঝখান থেকে কেটে তার উপরে কয়েকটা লবঙ্গ কুপে কুপে রেখে, যে জায়গায় অনেক মশা, আপনি এক জায়গায় আমি যেমন একটা রুমে আছি, এই রুমে মশায়, আপনি মশার কয়েল জ্বালান, এইটা দেন ওইটা দেন, মশার কয়েল যাচ্ছে না। আপনি এক জায়গায় রেখে দেন, দেখবেন মশা একটাও থাকবে না। এর কার্যকারিতা এতটাই। তো যাই হোক, এখানে তো মশা তাড়ানোর কথা হচ্ছে না, জাস্ট একটা উদাহরণ দেওয়া হলো। এইটা থেকে আপনি দূর থেকে কিভাবে বশীকরণ করবেন? দূর থেকে বশীকরণ করতে আপনাকে একটু সামান্য কাগজ লাগবে, একটু লাল কালির একটা কলম হলেই হবে, বা ইন্ডিয়াতে বলেন পেন। তো আপনারা করবেন কি, আপনারা প্রথমে ওই লেবুটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, লবঙ্গগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন, এবং যেগুলো ফুলযুক্ত সেইগুলো লাগবে। যেগুলোর মাথায় ফুল নাই, এমনি শুধু ডান্ডিটা আছে, সেটাই কিন্তু হবে না। এরপরে আপনারা করবেন কি, একটা সাদা কাগজে লিখবেন, অমুকের মেয়ে অমুক, আমি অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়ে আসুক, এই কথাটা লিখে একটা কাগজের 60টা লবঙ্গ আপনি পেঁচিয়ে বালিশের তলে রেখে দিবেন, যে বালিশে ঘুমান। এখন অনেকে আপনার বালিশ গুছাইতে পারে, এজন্য আপনি তোষকের তলে রাখতে পারেন। রেখে প্রত্যেক দিন এই কাজটি আপনাকে করতে গেলে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করতে হবে। তো শনিবার দিন আপনি করলেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি ওই মেয়ের কথা চিন্তা ভাবনা করতে করতে ঘুমাই পড়বেন, আর কিছু না। আর সে আপনার কাছে তীব্র গতিতে আসছে, সে আপনাকে ভালোবাসবে, এরকমের মনোভাবনা নিয়ে আপনি শুধু ঘুমাবেন। এটাই আপনার মন্ত্র, আর কিচ্ছু না। এরপরে আপনি করবেন কি, ওইভাবে রেখে দিবেন। শনিবার দিন থেকে আপনি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, যেহেতু 7টি রাখছেন, তার বৃহস্পতিবার দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত একইভাবে ঘুমাবেন। 7 দিন পরে ওইখান থেকে ওই লঙ্গ 7টা তুলবেন। তোলার পরে আপনি যে লেবুটা নিয়েছিলেন, লেবুটা হয়তো বা এতদিন পচে যেতে পারে, তাই লেবুটা আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন লেবুও কিনবেন, আর ওই ইউটাও যে কোনো শনিবার বা মঙ্গলবার দেখে কিনবেন। এরপরে আপনার যেদিনকে 7 দিন পূর্ণ হবে, সেই দিনকে যে বারই হোক না কেন, আপনি মঙ্গলবারে শুরু করলেও যেদিন গিয়ে ঠেকুক, আর শনিবারে শুরু করলেও যেদিনকে গিয়ে ঠেকুক। এরপরে লেবুটা মাঝখান থেকে ওই লেবুর উপরে মাঝখান থেকে কেটে দিবেন, মানে লম্বা লম্বি কাটবেন না, মানে লেবুটা এরকম লম্বা, তো এর মাছ বরাবরটা কেটে দিবেন। এবং কাটার সময় খেয়াল রাখবেন যেন আস্তে আস্তে পোষাইয়া নাই, একবারে পোষাইয়া কেটে ফেলবেন, বা দা দিয়ে একবার বুঝ দিয়ে কেটবেন। কাটার পরে এরকম 7টা লঙ্গ আপনি কুপে দিবেন। কুপে দেওয়ার পরে আপনাকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে। তারপরে কাচের একটা জারের ভিতরে সেই খাঁটি মধু রেখে তার ভিতরে ওই মধুর ভিতরে আপনি ওই লেবুটা রেখে দিয়ে মুখটা বন্ধ করবেন না, মুখটা খোলা রাখবেন, পিঁপড়া যাতে না আসে সেজন্য একটা থালার উপরে পানি ঢেলে সেই আপনি বোতলটা রেখে দিয়ে যে কোনো অন্ধকারযুক্ত জায়গায় রেখে দেবেন, যেখানে কেউ হাত না দেয়। এভাবে থাকবে। ও যত বড় শরীর বন্ধকের তাবিজ নিক, শক্তিশালী তাবিজ নিক, এই কাজে সেই সফলতা অর্জন করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কাজটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। আর যারা আমাদের সাথে কাজ শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আমাদের ক্লাস চলমান, এখনো যদি কেউ ঢুকতে চান ঢুকতে পারেন, পরবর্তীতে আর কিন্তু নেওয়া হবে না। তো সো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের আজকের দূর থেকে বশীকরণের একটা পদ্ধতি। এটা কখনো মানে আপনি যে 7 দিন বিছানায় ঘুমাবেন, একটু পাক পবিত্রতা বজায় রাখবেন। যেমন অনেকে আছে যে
স্ত্রীর সাথে সহবাস করেও কিনা ঠিক মতন ওই গেলে সেই ঘুমায়, এভাবে করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন 7টা দিন যেভাবে হোক আপনারা এভাবে থাকতে হবে। তো এইভাবে যদি করতে পারেন আপনার এই বশীকরণ হতে বাধ্য, আমি কথা দিলাম। যদি না হয় তারপর আমাকে বলবেন, এর আগে নয়। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।